যুব সভাপতি হিসাবে আপনার যে সময়কাল এখন অতিবাহিত হয়েছে, তাদের সাধারণ ছাত্র থেকে উঠে এসে আর নতুন যুব যারা, তাদেরকে আপনি কিভাবে দেখছেন, তাদেরকে কিভাবে আপনি তৃণমূলপন্থী ভাবে নিয়ে আসতে পারছেন? আমি প্রথমেই আপনার মধ্য দিয়ে, চ্যানেলের মধ্য দিয়েই প্রাক শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের প্রণাম জানাই আমাদের বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে। পুজো সকলে আনন্দে কাটান, পুজো উপভোগ করুন। আপনি যেটা বললেন যে দেখুন, আগে আমরাও আজকে যুব সভাপতি বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের, আমরাও কিন্তু ছাত্র রাজনীতি করে উঠে আসা ছেলে। তো যারা এখন এই মুহূর্তে ছাত্র রাজনীতি, এখন তো আর ছাত্র রাজনীতি সেরকমভাবে আর, যেহেতু ইলেকশন অনেকদিন ধরেই বন্ধ আছে, ইলেকশন হলে আমরা অনেক ভালো ভালো ছাত্র লিডার তুলে নিয়ে আসতে পারতাম, কিন্তু দীর্ঘদিন যাই হোক আমাদের ছাত্র ভোট বন্ধ আছে, স্টুডেন্ট ইলেকশন বন্ধ থাকার ফলে আমাদের যে ছাত্র থেকে যারা যুবতে যারা পা দেবে, তো মানে তাদেরকে তো উদ্বুদ্ধ করার তো কোনো জায়গা নেই। কারণ বাংলার জন্য, বাঙালির জন্য, বাংলার প্রত্যেকটা মানুষের জন্য, বাংলার প্রত্যেকটা যুবদের জন্য, বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সোজা আমাদের তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে আসছে, যেভাবে প্রত্যেকটা পরিষেবা, সেটা ছাত্রছাত্রী বলুন বা যুবরাই বলুন বা যে কোনো পর্যায়েরই মানুষ বলুন বা আপামর বাঙালিরা, আপামর এই রাজ্যের সকল মানুষ, 10.5 কোটি মানুষ, যেভাবে আজকে আমাদের এই সরকার থেকে যেভাবে প্রত্যেকটা প্রকল্প, প্রত্যেকটা বাড়িতে যেভাবে সুযোগ সুবিধা পেয়েছি, তো এমনিতে আমরা ছাত্র থেকে যারা আসছে তারা যুবতে এমনিতেই মমতা ব্যানার্জির যে আদর্শ, মমতা ব্যানার্জির যে নীতি, সেটাতে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য রাখছি যে মমতা ব্যানার্জির আদর্শে তারা বেশি বিশ্বাসী। মঞ্চ থেকে আপনার সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের বার্তা দিলেন যে আগামী বিধানসভা নিরিখে এখন থেকে ব্লক থেকে বুথ স্তর অবধি সাধারণ কর্মীদেরকে একসঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ আরো বেশি বাড়াতে হবে। এই কর্মসূচিতে আপনারা কিভাবে এগিয়ে গেছেন? দেখুন, আমরা যে 21শে জুলাই আমাদের নেত্রী, আমরা তো সবাই, আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, মমতা বন্দ্যোপাধ্যায় যারা আমরা সৈনিক, আমরা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক, 21শে জুলাই আমাদের কি নেত্রী বার্তা দেয় আমরা শুনতে যাই। এবারে আমাদের এই 21শে জুলাই তাৎপর্যটা একটু আলাদা, কারণ আমাদের 26শে একটা বিশাল বিধানসভার নির্বাচন, একটা বড় নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করেই আমরা ইতিমধ্যে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই উৎসবের মৌসুমটা শেষ হয়ে যাওয়ার পরেই আমরা প্রত্যেকটা ব্লক ধরে ধরে, প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে এবং তার সাথে সাথে প্রত্যেকটা অঞ্চলের আন্ডারে প্রত্যেকটা বুথ ধরে ধরে সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সেটা আমরা এবার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা অনেক কর্মসূচি নিয়েছি, বিগত দিনেও নিয়েছিলাম, এবং আগামী দিনে আমাদের পুজোর মৌসুম শেষ হওয়ার পরেই, উৎসবের মৌসুম যে সে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, কালী পুজো, এগুলো পেরিয়ে যাওয়ার পরেই আমরা বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রথমেই একটা আমরা বড় মিছিল করব। সেটা ইতিমধ্যে আমরা মিটিং ডাকবো, প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রায় 20,000 যুবর একটা মিছিল বাঁকুড়া শহরে সেদিন কিন্তু হাঁটবে, পায়ে পা মেলাবে। তো আমরা এই কালী পুজোর পর থেকে আমরা প্রস্তুতি শুরু করে নেবো, কীভাবে বুথস্তর থেকে আপ টু একদম জেলা স্তর পর্যন্ত এই সংগঠনকে আরও কিভাবে শক্তিশালী করা যায় এবং ভোটের প্রচার আমরা কিভাবে নামবো, আমাদের যেরকম রাজ্য থেকে বার্তা আসবে আমরা সেভাবে কাজ করব। গত লোকসভা, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে আপনাদের প্রার্থী জয় করতে হয়েছে। তার আগের বিধানসভা নির্বাচন আপনাদের বাঁকুড়া সাংগঠনিক জেলা ভালো লক্ষ্য করেন। এবারও লোকসভা নির্বাচনে যা লক্ষ্য করা গেছে তাতে বেশ কয়েকটি বিধানসভা যারা কিনা আশা রয়েছে ফলাফল দিতে পারে। এটা যদি মনে করি এটা আপনাদের কাছে একটা শিক্ষা, এই শিক্ষা নিয়ে কিভাবে মূল্যায়ন করে, বিশ্লেষণ করে 2026-এর প্রস্তুতি নেবেন, মানুষ কেন ছিলেন? দেখুন, এটা তো একটা, আপনি যে কথাটা বললেন সেটা তো আমাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার বটেই, যে আমরা সারা বছর যেভাবে মানুষের পরিষেবা দিয়ে থাকি, যেভাবে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রত্যেক কর্মীরাও যেভাবে মানুষের পাশে বিপদে আপদে থাকে, তো আমরা নিজেরাও অবাক হয়ে গেলাম। এই বিগত যে লোকসভা নির্বাচন আমরা দেখলাম পৌর এলাকায় আমাদের রেজাল্ট খুবই খারাপ হয়েছে, কিছু ওয়ার্ড ছাড়া বাকি সব ওয়ার্ডে আমরা পরাজিত হয়েছি। এটা মেনে নিতে কোনো অসুবিধা নেই, আমাদেরই কিছু ত্রুটি বিচ্যুতি আছে, মানুষের কাছে হয়তো আমরা ঠিকমতো পৌঁছাতে পারিনি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্প সেগুলো হয়তো আমরা ঠিকমতো তাদেরকে পরিষেবা দিতে পারিনি,
যদি কোনো আমাদের কোনো সাংগঠনিক যদি কোনো দুর্বলতা থেকে থাকে, আমরা এখন থেকে সেটা আমরা কিভাবে রিকভারি করা যায় এটুকু আপনাকে আমি নিশ্চিত জানাতে পারি, নিশ্চিতভাবে বলতে পারি যে আগামী যে বিধানসভা নির্বাচন 2026-এ আমরা এই সিটটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁকুড়া বিধানসভা সিটটা আমরা উপহার দেবো। এটা আমাদের একদম নিশ্চিত জেনে রাখবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একাধিক মানবিক প্রকল্প থেকে আজকে বাঁকুড়ার একটা বড় অংশ বা এরিয়ার জঙ্গলমহল, মানে বিস্তীর্ণ জঙ্গলমহল যাকে একসময় আমরা বলি, সেখানকার মানুষের জীবনযাত্রা আকাশ পাতাল ডিফারেন্স হচ্ছে। মানুষ আজকে কেউ ভূগত থাকে বা কিছু থাকে, এই যে পরিষেবামূলক কাজ যাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের রেসপন্স আপনারা যেভাবে পাচ্ছেন, বিশেষ করে মহিলা, আজকে মহিলাদের জন্য যে কাজ করেছে, এটাকে আপনারা কিভাবে মানুষের কাছে আরো সুন্দর করবেন এই প্রকল্পগুলো, এই পরিষেবাগুলো? দেখুন, জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করেছেন। আপনারা লক্ষ্য করেছেন বিগত লোকসভা ভোটেও জঙ্গলমহলের মানুষ কিন্তু আশীর্বাদ করেছেন আমাদের প্রার্থী অরূপ চক্রবর্তীকে। তো আগে যেখানে 2011 সালের ক্ষমতায় আসার আগে আপনারা সকলেই জানেন যে যেভাবে পিঁপড়ের ডিম খেয়ে জীবনযাপন করতে হতো একসময় জঙ্গলমহলের মানুষকে, একসময় মাওবাদীদের যে অত্যাচার ছিল, মানুষ দোকানদানি খুলতে পারতো না, বাজারহাট খোলা থাকতো না, সর্বত্র একটা বন্ধের পরিবেশ ছিল। আজকে নেত্রী কিন্তু ক্ষমতায় আসার পর থেকে আজকে জঙ্গলমহলে হাসি ফুটেছে। আজকে জঙ্গলমহলে রাস্তাঘাটি বলুন, আলো বলুন, পানীয় জল বলুন, সর্বত্র আজকে সব জায়গাতেই কিন্তু আজকে মানুষের যে দিনযাপনের ক্ষেত্রে যে পরিষেবা, সে পরিষেবা কিন্তু জঙ্গলমহলের মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পেয়ে আসছে। গত লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা, লাস্ট 3টে নির্বাচন যদি দেখা হয়, আপনার দলের শীর্ষস্থ নেতৃত্ব জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন স্ট্র্যাটেজি বা পরিকল্পনাকে বেস করে সফলতা আপনারা পেয়েছেন সামনে। 2026-এও মনে করেন যে স্ট্র্যাটেজির উপর ভর করে আপনারা এটাকে করতে পারেন আরো বেটার। দেখুন, যে রাজ্য থেকে আমাদের নেতাজি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্ট্র্যাটেজি আমাদেরকে ঠিক করে দেন, সেটা তো আমরা সেই স্ট্র্যাটেজি ফলো করে আমাদের তো ভোটের বৈতরণী আমরা পার করি। কিন্তু আমাদের যেটা সব থেকে বড় ব্যাপার হলো যে আমাদের নেত্রী যেটা সবসময় শিখিয়েছেন, আমাদের নেতাজি যেন সবসময় শিখিয়েছেন যে মানুষের পাশে 24 ঘন্টা কিন্তু পাশে থাকা, বিপদে আপদে, মানুষের সুখে দুঃখে সবসময় মানুষের কিন্তু পাশে থাকা। আমরা লক্ষ্য করেছেন এই যে বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, এই বন্যার ফলে আমাদের বাঁকুড়ারও একটা অংশ কিন্তু বিপর্যস্ত। সেই সময় কিন্তু দেখুন, এখন যারা বিজেপি করে বা বিজেপির যে সমস্ত নেতৃত্বরা আছে, সেসব কোনোদিন আমরা দেখতে পাবেন না তাদের পাশে দাঁড়াতে। কিন্তু আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে পড়ে আজকে কিন্তু তাদের দুহাতে কিন্তু অনেক কিছু মানুষের হাতে, তিরপল থেকে শুরু করে বিভিন্ন তামসামগ্রী তারা কিন্তু মানুষের হাতে পৌঁছে দিচ্ছে। এটাই আমাদের নেত্রী শিখিয়েছেন। সার্বিকভাবে সাংগঠনিক জেলার সাধারণ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই যে সামনে আপনাদের উৎসব মরশুম, তারপরে আপনাদের নতুন লড়াইয়ের প্রস্তুতি, তাদের প্রতি আপনার যদি জেনারেলভাবে আপনার আহ্বান একটা থাকবে, কর্মীদের আবেগ তো, আমাদের দল তো আবেগপূর্ণ দল, কর্মীদের একটা আবেগ ও কর্মীদের ভালোবাসা, কর্মীদের লড়াই, কর্মীদের আন্দোলন, এই করেই তো তৃণমূল কংগ্রেসটা দলটা গঠন হয়েছে। তো কর্মীদেরও অনেক সময় মনে হয় যে দলের নেতৃত্বরা অনেক কিছু করতে পারছে না, তাদের অনেক চাওয়া পাওয়ারও ব্যাপার আছে, দিনরাত পরিশ্রম করে তারা দলটা করে এসেছে, তাদেরও অনেক কিছু চাওয়া পাওয়া আছে। আমরা চেষ্টা করছি যেভাবে বিগত দিনে যারাই সাংগঠনিক দায়িত্বে ছিল, আমি যখন দায়িত্ব নিয়েছি এটুকু আমি আশ্বস্ত আপনাকে করতে চাই, আপনার মধ্য দিয়েই বাঁকুড়ার আমার যারা যুবরা আছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা ভরসা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রাখো। আমরা প্রত্যেকটা যুবকর্মীর পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো।